প্রথম যে অংশটা সেটা হলো ভেক্টর। সো এই এই অংশটা কিন্তু তোমরা ফিজিক্সের সাথে পুরোপুরি মিল আছে, তবে 19 এ যে জ্যামিতিক ভেক্টর তোমরা পড়ছো, আমরা সেই জ্যামিতিক ভেক্টরটা করব হচ্ছে চ্যাপ্টার 2.2 তে। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। আর পাশাপাশি যেহেতু তোমরা সরল রেখাটা পড়ে ফেলছো, সেক্ষেত্রে ভেক্টর সরল রেখার সমীকরণ যখন পড়াবো দেখবা যে তোমাদের এটা সুবিধা হবে। দুইটা সূত্র আছে, 9 নাম্বার আর 10 নাম্বার, এই দুইটা তোমরা হয়তো ফিজিক্সে পড়ো না। তো ভেক্টর সরল রেখার সমীকরণ আমরা যখন বুঝাবো এই দুটাও ব্যাখ্যা করে দিব। তো আমি গ্রুপিং করে দিচ্ছি, এক জাতীয় অঙ্কগুলো একসাথে করাই আছে। অনুশীলনী 2.1 তোমাদের স্ক্রিনে একটু তুলে ধরতেছি। ভেড়া, সবাই একটু শুনে রাখো। 7 যে ম্যাথ গুলো আছে সেটা হচ্ছে একটা ত্রিভুজের, সরি, দুইটা ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ নির্ণয়। তো এই টাইপের ম্যাথ তোমরা এই হোক ফিজিক্সেও করছো, তো আমরা এখানে একটু করে দেখি। 7 1 নাম্বার একটু বুঝে নাও। এ আর বি দুইটা ভেক্টর দেয়া আছে, বলছে ভেক্টর দুইটার অন্তর্ভুক্ত কোণ কত। তোমাদের কাছে যদি বই থেকে থাকে এ আর বি ভেক্টরটা আমাকে একটু বলবা। এরা তোমরা জানো যে ছাপা অক্ষরে যখন লেখা হয় তখন কিন্তু বোল্ড অক্ষরে ভেক্টর চিহ্ন প্রকাশ করা হয়, আর আমরা যখন খাতায় লিখি তখন কিন্তু যে পাওয়ারে তীর চিহ্ন এইভাবে দিয়ে নিই। আমি যদি একটু বুঝায় বলি, 7 1 নাম্বার দেয়া আছে দুইটা ভেক্টর এ, এ হচ্ছে এভাবে দিবা। তোমরা তো আর বোল্ড দিতে পারবা না, তোমরা ভেক্টর চিহ্ন এভাবে দিবা। আর এই ক্যাপ দ্বারা কি বোঝায় বলো তো ফেরা? জানো বোধ হয় এটাকে একক একক ভেক্টর ভেক্টর। বলা হয়, তাই না? 2i + 2j + k। আর বি ভেক্টর কত আছে? 2i + 10j - 11k। আমি কি ঠিক লিখছি দেখো তো, যার কাছে বই আছে একটু চেক করে দেখো। জি ভাইয়া। তো ভেড়া, তোমরা জানো যে ভেক্টর রাশি সবসময় ত্রিমাত্রিক তলে হিসাব করা হয়। ত্রিমাত্রিক তল কোনটা? আমাদের এই বোর্ডটা কিন্তু ভেড়া দ্বিমাত্রিক, যার কি আছে দৈর্ঘ্য আর প্রস্থ, মানে উচ্চতাটা তোমরা দেখতে পাচ্ছ না কারণ এটা 3D চিন্তা করলে হবে। তো আমরা কিন্তু ভেড়া মানে ভেক্টর রাশি যখন হিসাব করব তখন কিন্তু সবসময় ত্রিমাত্রিক চিন্তা করব, মানে এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা পার্ট আছে। তো এক্স অক্ষ, ওয়াই অক্ষ, তার সাথে আছে জেড অক্ষ। তো তোমরা মনে হয় আয়ত একক ভেক্টর পড়ে আসছো, তাই না ফিজিক্সে? হ্যাঁ। তো আয়ত একক ভেক্টর, যেটা আমি একটু যদি তোমাদের ব্যাখ্যা দিই, ফিজিক্সে এরকম একটা চিত্র ছিল যে এখানে একটা বিন্দু আছে, তো এই বিন্দু হ্যাঁ। কিভাবে মানটা নির্ণয় করে সেটা তোমরা পড়ছো। আয়ত একক এই কারণে বলে, যারা তোমরা আয়তকার ঘনবস্তু কর্ণের দৈর্ঘ্য পড়ছো না ছোটবেলায়, √² + b² + c²। তো সেই সূত্র থেকেই কিন্তু বেসিক্যালি এই যে ax² + ay² + az², মানে এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা উচ্চতা হিসেবে কাজ করে। তো যাই হোক, আমি আর এগুলো নিয়ে ব্যাখ্যা করলাম না, যেহেতু ফিজিক্সে তোমরা এগুলো পড়ছো, সূত্রের প্রমাণ ডাবল পড়া হয়ে যাবে। আর ম্যাথমেটিক্স আসলে ফর্মুলার প্রমাণ আসবেও না, তো আমি ওগুলোকে অ্যাভয়েড করলাম। এ আর বি এই দুইটা ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ বের করতে বলছে, ধরে নেই এটা থিটা। এ ও বি এর অন্তর্ভুক্ত কোণ হলো থিটা। এবার আমাকে জানাও, জানা আছে ফর্মুলা কি হবে এ ডট বি, ক্লাসের থেকে বলতে পারবা? Modulus of A into modulus of B into cos theta. ভেরি গুড। এ ডট বি হবে মডুলাস অফ বি, মানে এ আর বি এর মান ইনটু কস থিটা। তো এইবার এখান থেকে তোমার থিটার মানটা বের করে নিতে হবে। এ ডট বি আমরা জানি যে এর ধ্রুবপদ গুলোর গুণফলের সমষ্টি, মানে এক্স বিএক্স, এ ওয়াই বিওয়াই, এজেড বিজেড। কত হয় বলো দেখি এ ডট বি? 2 × 4, 10 × হলো 20, আর 1 × -11 তাহলে হলো -11। সবাই কি বুঝছো ভাইরা এ ডট বি কিভাবে বের করলাম? ধ্রুবপদ গুলাকে গুণ করে যোগ করবা। মডুলাস অফ এ কত হবে এখান থেকে দেখে বলো।
মডুলাস অফ কে রুট root over 2 square plus 2 square. 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 1 ভেরি গুড। আর বি এর ক্ষেত্রে কি হবে 2 স্কয়ার প্লাস 10 স্কয়ার মাইনাস 11 স্কয়ার ইনটু cos থিটা। এখান থেকে তোমার টার্গেট হইলো থিটার মানটা বের করে নিয়ে আসা। 24 স্যার থেকে 11 গেল, বলো স্যার। এ ইনটু বি ভেক্টর এটার পরে যে ইকুয়াল টু দিয়ে যে সূত্রটা লিখছেন এটা কিসের সূত্র? ডট গুণফলের স্কেলার গুণফলের সূত্র ও। এ ডট বি এ বি cos থিটা। যারা তোমরা ফিজিক্সে হয়তো ডট গুণফল আর ক্রস গুণফল এই দুটার ফর্মুলা পড়ছো। এ ক্রস বি হয় হচ্ছে এ বি সাইন থিটা, তাই না? মনে আছে? যদি জি তোমরা ভাইয়া। ফর্মুলা গুলো দেখতে চাও সেক্ষেত্রে আমি আচ্ছা দাঁড়াও একটু, কয়েকজনের কোশ্চেন আছে। আচ্ছা যাদের আমি বলতে চাচ্ছি যে যাদের ফার্স্ট টার্ম পরীক্ষায় বা সামনের পরীক্ষায় ভেক্টর আছে তারা এক্সট্রা ক্লাস করলেই চলবে, কারণ শিডিউল ব্যাচে আমরা লাস্টে ভেক্টর করব। দুইটা চ্যাপ্টার আমি সবসময় লাস্টে করাই, ভেক্টর আর ফাংশন। কারণ এই দুইটা চ্যাপ্টার এই কারণে আমি লাস্টে করাই, প্রথমে এটা মূল চ্যাপ্টার গুলা করায় না করায় এটা করাইতে গেলে অনেক টাইম ওয়েস্ট হয়। আর যদি কারো থাকেও সেক্ষেত্রে দেখা যায় যে এক্সট্রা ক্লাসে এই চ্যাপ্টারটা কমপ্লিট করা যায়। কিন্তু তুমি যদি আমাকে বলো ভাইয়া এক্সট্রা ক্লাসে আপনি আমাকে সরল রেখা বা মানে ত্রিকোণমিতি করায় দেন, এইটা প্রায় অসম্ভব। সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। ওকে, কারণ সরল রেখা ত্রিকোণমিতি কত ক্লাস? আচ্ছা 24 থেকে 11 গেলে হইল 13, এটা কত হয় বলো? √9 হইল 3 আর এটা হয় √225, তাহলে হলো 15। তো এটা যেটা হবে 3×15 cos থিটা হবে 13/45, that is theta will be cos inverse 13/45। যারা এটার মান ক্যালকুলেটরে বের করার প্রয়োজন নাই, বইয়ের অঙ্কে মানে কোনো অঙ্কেই আসলে মানে যেই মানটা ক্যালকুলেটরের সাহায্যে বের করতে হবে ওইটা করে না। তো আমরাও সেটাই ফলো করব। ম্যাথটা সবাই বুঝছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। আচ্ছা এই গ্রুপের বাকি সবই পারবা, তো একটা স্পেশাল ম্যাপ আছে আমি সেটা দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে তোমাদের 7-এর 3 নাম্বার, অক্ষের সাথে উৎপন্ন কোণ। মানে আমি যখন তোমাকে 7-এর সবগুলা কাজ দিব, তো পরের দিন আইসা তুমি আমাকে বলতা যে স্যার আমি শুধু 7-এর 3 নাম্বারটা পারি নাই আর বাকি সব পারছি। আর এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, সেটা থেকে তুমি বুঝতে পারতেছো, অনেকবার বোর্ড পরীক্ষায় আসছে। তাহলে আগের সবগুলাতেই আসলে বলা হয়েছে যে দুইটা ভেক্টর দেয়া আছে, দুইটা ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ বের করতে হবে। আর 7-এর 3 নাম্বারে হচ্ছে একটা ভেক্টরই দেয়া আছে, বলছে অক্ষত্রয়ের সাথে কোন কোণ উৎপন্ন করে সেটা বের করতে হবে। তো এবার ভালো করে বুঝবো, আমি আগে থিওরিটা প্রমাণ করি। সাপোজ একটা ভেক্টর আছে, এটা ধরো একটা ত্রিমাত্রিক ভেক্টর। এটা হলো এ ভেক্টর, এ ভেক্টরটা হচ্ছে 2i + 2j + 3k। সাপোজ আমি ধরে নিলাম এরকম একটা ভেক্টর, আমাকে বের করতে হবে এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে কত অ্যাঙ্গেল উৎপন্ন করছে, এই অ্যাঙ্গেলটা থিটা বের করতে হবে। সবাই কি আমার কথা বুঝতেছো? জি স্যার। এবার জি স্যার। সাপোজ আমি ধরে নিলাম যে এক্স অক্ষ বরাবর কোনো একটা ভেক্টর হইলো, মানে এইটা তো একটা ভেক্টর আর এটা একটা ভেক্টর, এই বরাবর যে কোনো একটা ভেক্টর ধরে নাও, ধরো বি, সেটা হলো এম। বলতো যেহেতু এটা এক্স অক্ষ বরাবর, এটা কোন ভ্যালুটা থাকবে? খালি I. আই। আই থাকবে। Very good. তো এবার আমাকে একটু বলো যে এই দুইটার অন্তর্ভুক্ত কোণের নরমাল ভাইয়া ফর্মুলা। এমটা কেন নেওয়া হয়েছে? এই বরাবর যে কোনো একটা ভেক্টরই তুমি নাও না কেন, আমাকে বলো এই বরাবর তুমি যে ভেক্টরই নাও না কেন তার একটা মান থাকবে না? মানে 2i 3i 4i কিছু একটা থাকবে না? হ্যাঁ হ্যাঁ। এই কারণে আমি সেই কনস্ট্যান্টটাকে এম ধরেছি।
এবার আমাকে বলো তো ভাইয়ারা এ ডট বি কত হবে? এ বি কস থিটা, তাই তো? 2m. সাপোজ তোমাদের সুবিধার্থে আমি করি কি, এখানে এবিসিডি না দিয়ে আমরা এটাকে মানে 2-3 মান না দিয়ে সাধারণ ভেক্টর মানে ভেক্টর রাখবো, এ এক্স আই, এ ওয়াই জে আর এ জে এইভাবে রাখবো। তাহলে সূত্র প্রতিপন্ন হবে আর কি। তুমি বলতে পারবা এ ডট বি কত হয়? একটু দেখে বলো। axm. এ এক্স ইন্টু এম, ভেরি গুড। আর এবার একটু বলো যে মডুলাস অফ এ এর ভ্যালু কত? এ এক্স স্কোয়ার প্লাস Root over এ x ওয়াই square plus ay স্কোয়ার, square plus z. আর মডুলাস অফ বি কত হবে ভাইরা? root over রুট x ওভার এম স্কোয়ার, খালি এম। M. চমৎকার। তো বলো তো ভাইরা উভয় পক্ষ থেকে এম কেটে দিতে পারি না? জি ভাইয়া। তার মানে cos থিটা হবে ax বাই রুট ওভার ax স্কয়ার প্লাস ay স্কয়ার প্লাস az স্কয়ার। তাহলে থিটা হবে cos ইনভার্স ax স্কয়ার প্লাস ay স্কয়ার প্লাস az স্কয়ার। এরা তোমাকে যে সূত্রটা আমি প্রতিপাদন করে দিলাম সেটা হলো একটা ভেক্টর যদি এরকম হয় axi প্লাস ayj প্লাস az কে, সেটা x অক্ষের সাথে যে কোন উৎপন্ন করবে সেটা হলো cos ইনভার্স ax বাই a এর ভাইয়া মান। সেকেন্ড লাইনটা আরেকবার বুঝাবেন? এরা এই দুইটা ডট করলে কি হবে? ডট করলে এক্স এর সহগ দুইটার গুণফল জে এর সহগ দুইটার যখন গুণফল করবা তখন কি জিরো হয়ে যাবে না? জে কি আছে বি এর সাথে? হ্যাঁ জে ভাইয়া। আর কি? তাহলে না। শুধুমাত্র এ এক্স আর এম থাকবে না? বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া বুঝেছি। ওকে, তো তোমরা কেউ কি বলতে পারবা ওয়াই অক্ষের সাথে আর জেড অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করবে? এনিওয়ান? y অক্ষের সাথে হচ্ছে cos inverse ay divided by root over x square plus হ্যাঁ, ay square এ মানটা, এক্স এর জায়গায় এ ওয়াই হবে আর আর জেড z অক্ষের অক্ষের সাথে সাথে হবে জাস্ট এ জেড। এরা সবাই কি বুঝতে পারছো অক্ষের সাথে কিভাবে একটা ভেক্টরের উৎপন্ন কোণ নির্ণয় করতে হয়? ক্লাসের সবাই? না ভাইয়া আরেকবার। আমি বলতে চাচ্ছি যে একটা ভেক্টরের মান এইটা, এখন এইটা যদি এক্স অক্ষের সাথে হয় তো আমি এম আই লিখি, ওয়াই অক্ষের সাথে যদি হয় সেক্ষেত্রে তুমি কি লিখবা বলতো? অন্য কিছু একটা MZ এম জে লিখবা, এম জে। আর জেড অক্ষের হ্যাঁ। সাথে যদি হয় তাহলে কি M- লিখবা? সে পি কে। MK। এম এম না বলে অন্য কিছু আমি এম এন পি ধরলাম। তো এই দুই ভাবে যদি করি একই রকম ভাবে, তাহলে বলতো এই অ্যাঙ্গেলটাকে তুমি যদি আলফা দাও আর এই অ্যাঙ্গেলটাকে যদি বিটা দাও তাহলে আলফা কত হবে, সরি বিটা কত হবে? cos ইনভার্স এ ওয়াই আর নিচে হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। সবাই কি বুঝতে পারো? কারণ এইখানে ওয়াই অক্ষের ভ্যালুটা কত? এ ওয়াই না, এক্স অক্ষের ভ্যালুটা ছিল এ, মানে এক্স অক্ষ বরাবর যে ভ্যালুটা সেটা হলো এক্স আই, ওয়াই অক্ষ বরাবর ভ্যালু কত? এ ওয়াই জে, জেড অক্ষ বরাবর ভ্যালু হচ্ছে এ জেড। আমি কি বোঝাতে পারতেছি সবাইকে? জি ভাইয়া। সবাইকে বুঝতেছে? ফাইন। তো এই সূত্রের মাত্র একটা ম্যাথ আছে তোমাদের বইয়ে, 7-3 নাম্বার, এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তো সরাসরি তুমি ফর্মুলা ইউজ করবা। আমাকে বলো 7-3 ধরি এ ভেক্টর হচ্ছে 2i মাইনাস জে প্লাস 2k এবং এ ভেক্টর এক্স কমা ওয়াই কমা জেড অক্ষের সাথে যথাক্রমে আমি ধরে নিচ্ছি আলফা বিটা গামা কোণ উৎপন্ন করে। ক্লাসের কয়জন বলতে পারবা এখানে এ এক্স কত, এ ওয়াই কত, এ জেড কত? x2 ay minus 1 az2. তো খুব সিম্পল, আলফা ইকুয়াল টু কি হবে? cos ইনভার্স এ এক্স বাই
রুট ওভার এ এক্স এর স্কয়ার এ ওয়াই এর স্কয়ার এ জেড এর স্কয়ার। এই লাইনটা বুঝছো কিনা আমাকে জানো। এক্স অক্ষের যে ভ্যালুটা হয় ডিভাইডেড বাই রুট ওভার এর মান। ক্লাসে সবাই কি বুঝতে পারছো? তো খুব জি ভাইয়া। সিম্পলি এটা ক্যালকুলেশন করলে √9 হয়। √9 মানে হলো 3 cos ইনভার্স 2/3। বলবা বিটা কত হবে? একদম একই রকম ভাবে cos ইনভার্স -1 by -1/, root over 2 square minus 1 square 2 square. So root over cos 2 inverse square plus minus plus 2 plus 2 square. So এই ভ্যালুটা হচ্ছে cos inverse minus 1 আর ফাইনালি হচ্ছে গামা cos inverse। ভাইয়া নেটওয়ার্ক একটু প্রবলেম করছে, ভিডিও কেটে কেটে আসতেছে। জি স্যার আমারও। সবাই কি তাই? সবাই কি না তাই? স্যার, না ভাইয়া। না ভাই, আচ্ছা তাহলে তোমরা যাদের একটু প্রবলেম হচ্ছে তারা আবার রিস্টার্ট নাও, মানে ধরো যে লিভ করে এখনই জয়েন করো, ওই লিংকে ক্লিক করলেই হবে। মাঝে মাঝে রিস্টার্ট হলে কাজ করে। যারা ভেক্টর চ্যাপ্টারের উপরে টোটাল 4টা এক্সট্রা ক্লাস হবে এই সোমবার আগামী সোমবার। আমরা যেহেতু আগামী সপ্তাহ পর্যন্ত অনলাইন ক্লাসটা কন্টিনিউ করতেছি, তোমরা এক্সট্রা ক্লাসগুলিতে ভেক্টরটা করে নাও, কারণ অনলাইন ক্লাসে তো আসলে সুবিধা এক্সট্রা ক্লাস করা, তাই না? বাসা থেকে করা যায়। তো অফলাইনে তোমাকে বারবার এক্সট্রা ক্লাসে আনাটা অনেক টাফ হবে। সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। অফলাইন ক্লাসে আমরা শিডিউল ক্লাস করবো, তাহলে শিডিউল ক্লাসেই আমরা মোটামুটি সিলেবাস কমপ্লিট করে ফেলতে পারবো। আর যারা ভেক্টরের জন্য খুব বেশি পরিশ্রম তোমার দরকার নেই, দেখবা যে একটা গ্রুপের অনেক অঙ্ক আছে, যেমন 7-এর দেখবা যে 10টা না 11টা আছে। তুমি বোর্ডে আসছে এমন 2-3টা ট্রাই করো, র্যান্ডম এটা করি তো, এটা যদি পারো শেষ। বুঝতেছো আমার কথা? যারা 7-এর না পারার মতোই 3 ছিল, এটা করাই দিলাম। এগুলো অ্যান্সার বের করতে হবে না, এইভাবে রেখে দিই। আর 7-এর বাকিগুলো তোমরা পারবা। বুঝছো সবাই? জি স্যার। জি ভাইয়া। ওকে, এবারে আমাকে বলো দুইটা ভেক্টর লম্ব হইলে কি হয়? দুইটা ভেক্টর ডট গুণের মান পরস্পর 0 লম্ব হবে। হইলে তার ডট গুণের মান 0। কারণ কি? আমরা জানি যে ডট মানে হচ্ছে এবি cos থিটা, তো লম্ব হইলে থিটার মানটা 90, তাহলে cos 90 হইলেও 0 হয়ে যায়, এই কারণে ডট গুণফলের মান 0 হয়ে যায়, তাই না? সবাই জানি আমরা। তো এই ডট গুণফল হইলে, মানে সরি, দুইটা ভেক্টর লম্ব হইলে ডট গুণফল 0। সিম্পল এই তথ্যের উপরে দেখো 11টা ম্যাথ আছে, প্যাথেটিক 10টা। এরা 8-এর 1 থেকে 10 সব এক। তন্মধ্যে আমি তোমাকে 2টা করাই দিই। 8-এর 1 নাম্বারটা দেখো, অনেকবার বোর্ডে আসছে, ভর্তি পরীক্ষাতেও আসছে। দুইটা ভেক্টর আছে ai - 2j + k আর 2ai - aj - ak। বলছে এর মান কত হলে এই দুইটা ভেক্টর পরস্পর লম্ব হবে। পরস্পর লম্ব হলে কি ডট গুণফল 0 না ভেরা? জি স্যার। তো ডট গুণফল 0 বসাও, এর মানটা বের হয়ে যাবে। খুব সিম্পল একটা ম্যাথ। আমি প্রতিটা গ্রুপের করাই দিব। 2.1 চ্যাপ্টারটা অনেক ইজি, মানে এখানে ম্যাক্স 2-3টা অঙ্ক ছাড়া সবই পারা যায়, কারণ তোমরা অলরেডি এগুলো ফিজিক্সে পড়ছো। দেয়া আছে, সরি দেয়া আছে না, ধরে নিতে হবে ভেক্টর দুইটার মান দেয়া নেই, মানে ভেক্টর দেয়া আছে কিন্তু নাম দেয়া নেই। ai - 2j - k আর b ভেক্টর হইল 2ai - aj - 4। এবার বলো, প্রশ্ন মতে যেহেতু তারা পরস্পর লম্ব, তাহলে a ডট b ইকুয়াল টু কত হবে? a ডট b ইকুয়াল টু 0, বা a ডট b কত হবে? 2a স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস 2a মাইনাস 1 মাইনাস 4 মাইনাস 4। তো 2 দিয়ে কেটে দাও, a স্কয়ার প্লাস a মাইনাস 2 ইকুয়াল টু 0। বেলা একটু আমাকে জানাও যে এইটার মিডল টার্ম কি হবে?
2a minus প্লাস a মাইনাস 2। বেরা 2 1 কে 2, দুনিয়ার সবচেয়ে সহজ মিডলটা। a স্কয়ার প্লাস a মাইনাস 2a মাইনাস a ইকুয়াল টু 0। a কমন নিলা a প্লাস 2 মাইনাস 1 কমন নিলা a প্লাস 2। উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল a প্লাস 2 ইনটু a মাইনাস 1 ইকুয়াল টু 0। দুইটা রাশির গুণফল শূন্য হয় a ইকুয়াল টু মাইনাস 2 হবে অথবা a ইকুয়াল টু 1 হবে। যারা এই গ্রুপে এইটাই সবচেয়ে কঠিন অঙ্ক, বাকিগুলা এত সহজ যে মিডল টার্মও তোমার করতে হবে না। বুঝতেছো সবাই? জি ভাইয়া। তো এই গ্রুপে আর না করলেও চলতো, তারপরে আমি বোর্ডে অনেকবার আসছি এমন ম্যাথটা করে দিচ্ছি। সেটা হলো 9 নাম্বার। 9 নাম্বারে বলছে যে প্রমাণ করো যে a প্লাস বি আর a মাইনাস বি পরস্পর লম্ব। তাহলে ভেরা বলো তো a আর b দেয়া আছে, ফার্স্টে আমরা a প্লাস বি আর a মাইনাস বি বের করব, তারপরে তাদের ডট গুণ করব, ডট গুণটা 0 হয়ে যাবে, তাহলে প্রমাণ হয়ে যাবে যে a প্লাস বি আর a মাইনাস বি পরস্পর লম্ব। বুঝতেছো সবাই? জি ভাইয়া। না করাইলেও হয়তো হইতো, তাও আমি করাই দিচ্ছি। তো i প্লাস 2j মাইনাস 3k আর b হচ্ছে 3i মাইনাস j প্লাস 2k। আমাকে একটু হেল্প করো। 8 এর 9 নাম্বার। মানে গ্রুপের সব করার দরকার নেই, বোর্ড দেখে 2-3টা কইরো, যে বোর্ডে আসছে এমন র্যান্ডম, যে এটা দেখি তো পারি কিনা। এ আর বি কত দেওয়া আছে একটু বলবা কষ্ট করে, তোমাদের কাছে বই আছে। i প্লাস 2j মাইনাস 3k। আচ্ছা, আর বি কত দেওয়া আছে? 3i মাইনাস j প্লাস 2k। ফাইন, তুমি কষ্ট করে এখন দুইটা রাশি বের করো। এখন এ ভেক্টর প্লাস বি ভেক্টর একবারে যোগ করে দিই, মানে তোমরা পরীক্ষার হলে এটা যোগ এটা লিখতে পারো, আমি একবারে যোগ করে দিচ্ছি 4i প্লাস j মাইনাস k। আর বলবা a মাইনাস বি কত হবে? মাইনাস 2i প্লাস 3j মাইনাস 5। এখন দুইটার ডট করো, সুতরাং a প্লাস বি ডট a মাইনাস কত হবে মেয়েরা একটু বলো, এই দুটা ডট। -8 plus 3 plus 5. এক্সেলেন্ট, সেটা 0। তার মানে আমি কি বলতে পারি যে অর্থাৎ a প্লাস বি, a ভেক্টর প্লাস বি ভেক্টর ও a ভেক্টর মাইনাস বি ভেক্টর পরস্পর লম্ব, যেহেতু তাদের ডট গুণফল 0। বুঝতেছো সবাই? জি ভাই। হেরা তোমরা কি লম্ব অভিক্ষেপ এই জিনিসটা তো 9 10 পড়ে আসছো, পাশাপাশি তোমরা ইন্টারেও বোধহয় ফিজিক্সে লম্ব অভিক্ষেপ পড়ছো। তো আমি তারপরেও তোমাকে থিওরিটা একটু বুঝাই দিতেছি, তাহলে আই থিঙ্ক তোমাদের বুঝতে একটু সুবিধা হবে যে লম্ব অভিক্ষেপ কনসেপ্টটা কি। বুঝে দিই, আগে স্ক্রিনশট থেকে দিতে পারো তোমাদের। ভেরা আজকে আমি যে কাজগুলা দিব নাম্বারগুলো বলে দিচ্ছি তোমাকে, 6 থেকে 10 এই সবগুলা ম্যাথ করবা। বুঝছো সবাই? আমি 7 আর 8 করে ফেলছি, 6 থেকে 10 পর্যন্ত সবগুলা কাজ করে ফেলবা। আর আমি বাকিগুলার মধ্যে মানে বিশেষ করে 1 2 তো আসলে খুবই সহজ, মানে হোমওয়ার্কও দেওয়া লাগে না, তোমাদের দেখাই দিব। লম্ব অভিক্ষেপের কনসেপ্টটা আগে একটু বুঝাই নি, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো। ব্লার হয়ে গেছে কেন? এইবার ঠিক আছে। যারা লক্ষ্য করো, সাপোজ ধরো এ একটা ভেক্টর, এদিক বরাবর আছে এ, আর এদিক বরাবর একটা ভেক্টর আছে বি। এখন আমি তোমাকে প্রশ্ন করলাম যে এ এর দিক বরাবর বি, বি এর মান ধরো এতটুকু,
এ এর দিক বরাবর বি এর লম্ব অভিক্ষেপ কত হবে? তা তুমি কি করবা, বি থেকে এর উপরে একটা লম্ব আঁকবা। তাহলে বলো তো ভাইরা লম্ব অভিক্ষেপটা কত? আমি যদি নাম দেই পি কিউ আর, তাহলে লম্ব অভিক্ষেপটা হচ্ছে কিউ আর। সবাই কি আমার কথা বুঝতেছো? এতটুকুকে বলা হয় এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ। ধরলাম যে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেলটা হলো থিটা। তাহলে ভেড়া আমাকে একটু বলো যে সমকোণী ত্রিভুজ পি কিউ আর এ, সমকোণী ত্রিভুজ পি কিউ আর এ কস থিটা কত হবে? ছোটবেলায় পড়ে আসছি, কস থিটা মানে ভূমিবাহী ত্রিভুজ, A by B. কিউ আর বাই কিউপি। না, এ হবে না ভাইয়া, এ কিন্তু এতটুক না ভাইয়া, এ হচ্ছে পুরাটা। সবাইকে আবার কথা বুঝতেছো? মানে এ কিন্তু এতটুক না, এতটুক হলো বি। ক্লাসের সবাইকে আমার কথা বুঝছো? আমি বলছি এ এর দিক বরাবর বি এর লম্ব অভিক্ষেপ, তার মানে এতটুকুই যে এ তা কিন্তু না। সবাইকে আমার কথা বুঝছো? এটা হলো লম্ব অভিক্ষেপ, এ আরো হইতে পারতো। আমি কি বুঝাইতে পারছি জি ভাইয়া। ক্লাসের সবাইকে? ওকে, তো কিউপি মানে কি বলতো ভাইয়া? কিউপি কি বি এর মানটা না? হ্যাঁ। আর এটা হলো কিউ আর, তার মানে কিউ আর হইল মডুলাস অফ বি কস থিটা। তার মানে লম্ব অভিক্ষেপ এ এর দিক বরাবর, এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ কত হবে? বি কস থিটা। তো তোমরা এটাকে এইভাবে না লিখে তোমরা যেটা করবা, লব আর হরে ভেড়া একটা এ ভেক্টরের মান গুণ করে দেওয়া যায় না? লব আর হরে, উপরে আর নিচে। হ্যাঁ যায়। তাহলে বলবা লবেরটাকে কি বলা যায়? লব একটা সূত্র হয়ে যায় মনে হয়, A vector dot B vector. a ডট বি ডিভাইডেড বাই মডুলাস অফ a। আমি কি বুঝাতে পারছি সবাই? এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ হবে a ডট বি বাই মডুলাস অফ a, মানে যেটা বরাবর তার মানটা নিচে থাকবে। তোমরা কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। এরা বলতো বি বরাবর এ এর লম্ব অভিক্ষেপ কত হবে? বি ভেক্টর বরাবর এ এর লম্ব অভিক্ষেপ কত হবে? ক্লাসে কে বলতে পারবে? বি উপরে এ বি cos থিটা। এ ডট বি ডিভাইডেড বাই মডুলাস অফ বি হবে, সিম্পল। বুঝতেছো ভেরা? জি ভাইয়া। আর তোমরা কি স্যার। ভেরা লম্ব অভিক্ষেপ এবং উপাংশের মধ্যে পার্থক্য বুঝো? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লম্ব অভিক্ষেপ এন্ড উপাংশ? উপাংশ বা অংশক বলে ভেরা এই কিওয়ার্ডটা, লম্ব অভিক্ষেপটা কি বলতো, স্কেলার নাকি ভেক্টর? মানে এটা কিন্তু একটা স্কেলার মান, তাই না ভাইয়া? এইটাও স্কেলার, এটাও স্কেলার। তার মানে লম্ব অভিক্ষেপ যে মানটা আসবে সেটা সিম্পলি একটা মান, তাই না? সবাইকে আমার কথা বুঝতেছো? জি আমি ভাইয়া। যদি বলি যে এইটার মানে উপাংশ কত, মানে এ বরাবর বি এর উপাংশ কত, তো সেক্ষেত্রে একটা সিম্পল জিনিস যোগ হবে, এ বরাবর বি এর উপাংশ। তখন বলতো ভেরা উপাংশের দিকটা কোনটা? মানে এই কিউআর এর দিকটা কি এ এর দিক না? সবাইকে আমার কথা বুঝতেছো? কিউআর আর হ্যাঁ। এর দিকটা একই না? সিম্পলি এইখানে যোগ হবে এ ক্যাপ, মানে এর দিক। বলতো ভেরা উল্টা হইলে কি হবে? বি ভাইয়া বরাবর, আরেকবার বুঝাবেন এই লাইনটা? আমি বলতে চাচ্ছি যে লম্ব অভিক্ষেপ হলো কিউআর, এটা হলো একটা স্কেলার রাশি, তাই না? স্কেলার বুঝছো, মানে 1 হ্যাঁ। 2 3 এমন একটা কনস্ট্যান্ট আসে। কিন্তু আমি যদি বলি যে এই লম্ব অভিক্ষেপের ভেক্টর রাশি কোনটা, লম্ব অভিক্ষেপের ভেক্টর রাশিকেই উপাংশ বলা হয়। তো বলতো কিউআর এর ডিরেকশনটা কোনটা? কিউআর এর ডিরেকশনটা কার বরাবর? এ ভেক্টর বরাবর না? বরাবর। হ্যাঁ। কারণে এ ক্যাপ দিচ্ছি, যেই বরাবর হবে সেই বরাবর একক ভেক্টরটা দিয়ে দিলাম। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ক্লাসের সবাই? জি ভাইয়া।
মানে লম্ব অভিক্ষেপ আর উপাংশ একই জিনিস, শুধু এইটা হলো স্কেলার আর এইটা হলো ভেক্টর। মানে এখানে শুধু আমি দিকটাকে উল্লেখ করে দিচ্ছি। আমি কি বুঝাতে পারতেছি সবাইকে? তাহলে আমাকে একটু ফর্মুলাটা বলে দাও যে বি বরাবর এ এর উপাংশ কত হবে? বি বরাবর এ এর উপাংশ Modulus of B into B cap. ভেরি গুড, এ ডট বি বাই মডুলাস অফ বি, আর এখানে হবে দিকটা বি। মানে এটা জাস্ট যদি উল্টায় যায়, এটা যদি বি হয় আর এটা যদি এ হয়, তাহলে সিম্পলি কি হবে বলতো? দিকটা কি, কিউ আর এর দিকটা কোন বরাবর হয়ে যাবে? বি এর দিক বরাবর হয়ে যাবে না? जी भैया। আমি কি সবাইকে বোঝাতে পারছি? তাইলে ভাইয়ারা থিওরিটিক্যাল প্রমাণ যদিও পরীক্ষায় আসবে না, তাও আমি একটু দেখাই নিলাম। তোমরা এই চারটা সূত্র একটু দেখে নাও, ভালো করে শোনো। এই চারটা সূত্র আমাদের লাগবে 6 আর 7। এরা খেয়াল করো, তোমাকে দুইটা সূত্র মুখস্থ করতে হবে না, তুমি শিখবা এইটা আর এইটা, আর এইখানেও শিখবা হচ্ছে এইটা আর এইটা, এগুলা লাগবে না। সবাইকে আমার কথা বুঝতেছো? जी भैया। जी भैया। মানে এই দুইটা সেম, শুধু এখানে এ ক্যাপ হয়েছে, এই দুটাও সেম, এখানে খালি বি ক্যাপ হয়েছে। তুমি মনে রাখবা যেটা বরাবর সেটা ক্যাপ হবে। আর তো আমাদের এগুলা হয়ে গেল। আমরা লম্ব অভিক্ষেপের একটা অঙ্ক করব, উপাংশের একটা অঙ্ক করব, যদিও বইয়ে অনেকগুলা করে ম্যাথ আছে। সবাই একটু দেখে নাও। 9 একটা ম্যাথ করি, যে কোনো একটা করি আমরা। 2 নাম্বারটা করি। এ আর বি দুইটা ভেক্টর দেয়া আছে, বলছে এ বরাবর বা এ ভেক্টরের উপরে বি এর লম্ব অভিক্ষেপ। সূত্র কি হবে বলতো? উপরে হবে এ ডট বি, আর কার উপর বা কোনটা বরাবর বলতো? নিচে কি হবে? A ए মডুলাস অফ এ। সবাই কি বুঝতেছো আমার কথা? जी भैया। ক্লাসের जी সবাই भैया। ফাইন। তো আমাকে কষ্ট করে একটু তোমরা ভেক্টরটা বলবা। আটের 2 নাম্বার দেয়া আছে এ আর বি কত? এ আই প্লাস 2j। স্যার নাকি? 8 না 9 ছিল? 9 দুঃখিত, 8 তো করেই ফেলছি। কত ছিল এ? 2k হবে না। ওকে, আর বি কত? y minus 3j plus 6 আবার বলো। 3i 2y है 2y और minus 2i। 3j হ্যাঁ হ্যাঁ plus 6k। ওকে, তাহলে এ এর ওপর বা এ ভেক্টরের ওপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ কত হবে? এ ডট বি বাই মডুলাস অফ এ। সবাই কি বুঝতেছো? এবার আমাকে জানাও এ ডট বি কত হয়? যারা একদম সহজ। 2 মাইনাস 6 প্লাস 12 বাই মডুলাস অফ এ হবে 1 স্কয়ার 2 স্কয়ার 2 স্কয়ার। 14 থেকে 6 গেলে 8 আর নিচে √9। आंसर 8/3। বুঝছো? 2 মার্কের কোশ্চেন হিসেবে আসবে। মানে ইনফ্যাক্ট মানে ভেক্টর থেকে কখনোই তোমাদের টার্ম ফাইনাল পরীক্ষায় আস্থা সৃজনশীল আসবে না, কিন্তু যারা তোমরা জানো নিশ্চয়ই জ্যামিতি অংশের 3টা চ্যাপ্টার আছে, তাই না? 3টা চ্যাপ্টার আছে, একটা হলো সরল রেখা, একটা হলো বৃত্ত, আর একটা হলো ভেক্টর। তো সরল রেখা আর বৃত্ত থেকেই 2টা সিকিউ আসে, উচ্ছিষ্ট হিসেবে একটা ভেক্টর আসে। বুঝছো? মানে 3টা মিলায়া 2টা কোশ্চেন হয়। ক্লাসের সবাই আমার কথা বুঝছো? মানে একটা সৃজনশীলের একটা পার্টে একটা ভেক্টর ঢুকায় দেয়, কখনোই আস্থা সৃজনশীল প্রশ্ন আসবে না। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? जी भैया। মানে
উদ্দীপকটা দেখা যায় সরল রেখার বা বৃত্তেরই থাকে, আর একটা দৃশ্যকল্প দিয়ে একটা ভেক্টর ঢুকায় দেয়। মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এইভাবেই কোশ্চেনটা হয়। তোমরা জানো যে তোমাদের ফার্স্ট ইয়ার ফাইনালে ক বিভাগের 4টা প্রশ্ন আসে। 1 নাম্বার ম্যাট্রিক্স নির্ণায়ক, 2 নাম্বার বিন্যাস সমাবেশ, 3 নাম্বার সরল রেখা, 4 নাম্বারে বৃত্ত প্লাস ভেক্টর, এরকম বিষয় একটা কোশ্চেন আসে। সবাইকে আমার কথা বুঝতেছে? জি সরল ভাইয়া। রেখা থেকে ম্যাক্সিমাম টাইমিং ফুল কোশ্চেন আসে। তো এটা হলো 4টা। আর দ্বিতীয় বিভাগের কথা যদি জানতে চাও, 6 অধ্যায় আর 8 অধ্যায় মানে ফাংশন আর 6 অধ্যায় মিলায় একটা কোশ্চেন হয়, 7 থেকে একটা কোশ্চেন হয়, 9 থেকে একটা কোশ্চেন হয়, আর 10 থেকে একটা কোশ্চেন। তাহলে টোটাল এই 4টা হইল মানে টোটাল কোশ্চেন। তো ক বিভাগ আর খ বিভাগ মিলায়া 8টা প্রশ্ন হয়, তোমাকে 5টা অ্যান্সার করতে হবে। বুঝতেছো সবাই আমার কথা? মান বন্টনটা জি ভাইয়া। নিয়ে একটু আলোচনা করে নিলাম। ওকে, ঠিক আছে। এইবার তোমরা একটা 10-এর ম্যাথ দেখাই দিই। ভেড়া, সবাই আমাকে একটু বলো যে এই ম্যাথটা কি হবে। 10-এর 3 নাম্বারটা একটু দেখাই দিচ্ছি। বি বরাবর এ এর উপাংশ, মানে উপাংশ হইলে বাড়তি কি হয়, জাস্ট দিকটা অ্যাড হয়। মানে যেটা বরাবর সেটার একটা ক্যাপ হয়। যেহেতু বি বরাবর, তার মানে অ্যান্সারটা কি হবে, বি ক্যাপ। বুঝতেছো সবাই? ওকে, সো আমরা 10-এর 3 নাম্বারটা করাই দিচ্ছি। এবার আমাকে একটু জানাও যে এ ভেক্টরটা কত দেয়া আছে। 2i plus 2j plus প্লাস k 2j, আর বি ভেক্টর কত দেওয়া আছে, 2i প্লাস 10j। plus 10j minus 11k। ভাইয়ারা তোমাদের আমি কয়েক মিনিট সময় দিচ্ছি, 2 মিনিট বা 3 মিনিটের মতো। বি ভেক্টরের উপর এ এর উপাংশটা বের করে আমাকে দেখাও। সূত্রটা কত হবে আগে এটা বলুন। সূত্রটা কি হবে? a dot b divided by modulus b into b cap। Cap. এরা করো। 2 মিনিটের আমি একটা ব্রেক দিচ্ছি। থেকে যাবে। তবে এখানে আমার একটা কথা আছে, কমপ্লিট করি। 4 প্লাস 20 মাইনাস 11, 4 100 121, উপরে হয় 13 আর নিচে রুট 225 15 হয়। বইয়ের অ্যান্সারও এইভাবেই রাখছে, কিন্তু অনেক স্যার ম্যাডামদের কথা হচ্ছে অ্যান্সারে এই বি ক্যাপ রাখা যাবে না। মানে বেসিক্যালি বি ক্যাপ মানে কি বলতো ভাইয়া? বি বরাবর একক ভেক্টর, মানে একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে আমরা যেটা পাই সেটা হলো বি এর একক ভেক্টর। তো এখানে নাকি মানটা বসায় দিতে হবে ওনাদের ভাষ্য। তো বলতো ভাইয়া, বি বি মডুলাসের মান অলরেডি বের করে ফেলছি না? কত হয়? জি ভাই। 15। তাহলে 15 15 হইল 15 225, আর বি ভেক্টরের মান হচ্ছে 2i প্লাস 10j মাইনাস 11। তো উনাদের ভাষ্য হচ্ছে এইটা অ্যান্সার না রেখে অ্যান্সার এইটা করতে হবে। তো আমরা স্যার ম্যাডামদের সম্মানার্থে এইভাবেই রাখবো, তাইলে কোনো ভুল হওয়ার চান্স নাই। বুঝছো তুমি আমার কথা? মানে বি ক্যাপ কি জিনিস, এইটা একটা মানে উত্তরটা অসম্পূর্ণ থেকে যায় মনে হয়। আর সবাইকে আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। তো এই কারণে তোমরা এইটা ফলো করবে। 10-এ 9 আর 10-এ সবগুলো করতে পারবা। আমি একটু পিছনে চলে যাচ্ছি, 6-এর ম্যাপে যাব। ভাইরা তোমরা কি বলতে পারবা দুইটা ভেক্টরের লব্ধি ভেক্টর বলতে কি বোঝায়? লব্ধি মানে হইল সমষ্টি। সাপোজ পি আর কিউ দুইটা ভেক্টর দেয়া আছে, এদের লব্ধি ভেক্টর হইল জাস্ট পি প্লাস কিউ। সবাই কি আমার কথা বুঝতেছো?
দুইটা জি ভেক্টর ভাইয়া। যদি পি আর কিউ হয় তাদের লব্ধি ভেক্টর হবে জাস্ট পি প্লাস কিউ। তো আমাকে বলছে লব্ধি ভেক্টরে সমান্তরাল একক ভেক্টর। প্রথমত আমি জানতে চাই একক ভেক্টর মানে কি বোঝায়? ভেক্টর বাই মানে ভেক্টরের সাপোজ মান। ভেক্টর বাই ভেক্টরের মান, তাহলে লব্ধি ভেক্টর পি প্লাস কিউ, তাকে যদি আমি মডুলাস অফ পি প্লাস কিউ দ্বারা ভাগ করি তাহলে কি পাবো বলতো? সমান্তরাল লব্ধি ভেক্টর পাবো। ভেক্টরের না না সমান্তরাল না, একক ভেক্টর পাবো। লব্ধি ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে একক ভেক্টর পাবো। একক ভেক্টরের মান কত? হ্যাঁ তোমরাই বললো আমাকে একটু আগে। একক ভেক্টরের মান হচ্ছে 1। তো এখন আমাকে একটা কথা বলো, সাপোজ একটা ভেক্টর হইল সে এক্স ভেক্টর, আরেকটা ভেক্টর হইল ওয়াই ভেক্টর। এখন আমাকে বলো এই দুটা ভেক্টর হইল সমান্তরাল আর দুইজনের মানই হচ্ছে 1। দুইটা ভেক্টরের মান যদি 1 হয় আর ভেক্টর দুটা যদি সমান্তরাল হয় তাহলে কি আমি ভেক্টর দুটা সমান বলতে পারবো? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। তাইলে তোমরা আমাকে বলো লব্ধি ভেক্টরের একক ভেক্টর হচ্ছে এইটা যার মান 1, আর লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর বের করতে বলছে। সাপোজ এইটা হলো এক্স আর লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর হচ্ছে ওয়াই। তাহলে বলতো এক্স আর ওয়াই একই কথা না? কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। হ্যাঁ তাহলে ভাইয়া। আমি যদি স্লোলি বলি লব্ধি ভেক্টরের একক ভেক্টর এবং লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর সেম। ক্লাসের সবাইকে আমার কথা বুঝতেছো? ভাইয়া আরেকবার বলবেন? মানে দুইটা ভেক্টরের লব্ধি ভেক্টরের একক ভেক্টর আর দুইটা ভেক্টরের লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর, এই দুইটা সেম হবে। কারণ সমান্তরাল আর একক ভেক্টর যদি হয় তাহলে তারা সমানই হয়। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। ওকে, 6 নাম্বারটা একটু দেখে নাও। 6 এর একটা ম্যাথ আমি দেখাই দিচ্ছি, বাকিগুলো তোমরা অবভিয়াসলি করতে পারবা, একই রকম ম্যাথ। ভেরা 6 এর মধ্যে আমি স্পেশালি আমি 2 নাম্বারটা দেখাই দিই, কারণ হচ্ছে বাকিগুলো তো খুবই ইজি। মানে সাপোজ পি আর কিউ এর লব্ধি ভেক্টর কত বলতো? পি আর কিউ এর জাস্ট পি প্লাস কিউ। কিন্তু এই যে 2 নাম্বারটা আমি দেখাইতে যাচ্ছি ভেরা, বলতো 2 নাম্বার অঙ্কটায় পি এর ভ্যালু দেওয়া আছে, তার মানে এটা কি দেওয়া আছে? এটা হলো অবস্থান ভেক্টর দেওয়া আছে। সবাই কি বুঝতে পারো? জি ভাইয়া। তার মানে এইটা বেসিক্যালি দেয়া আছে ওপি ভেক্টর। ওপি ভেক্টরের মান কত হবে বলতো? মানটা দেখে, আই প্লাস জে প্লাস I কে। plus সবাই J কি আমার plus কথা K. বুঝতেছে? আর জি বলতো ভাইয়া। ও কিউ ভেক্টর কত হবে? ও কিউ 3i plus 2k minus j. 2j, 2j মাইনাস কে। ফাইন। তো প্রথমত আমাকে এখান থেকে পি কিউ ভেক্টরটা বের করতে হবে। আমি জানি না তোমরা ক্লাস 9 10 এর ভেক্টর কতটুকু ভালো করছো, আমি একটু বেসিক আইডিয়াটা বলে দিচ্ছি। ভাই ভেরা দেখে নাও, সাপোজ এটা হলো পি আর এটা হলো কিউ। ও বিন্দুর সাপেক্ষে এটা হলো ওপি আর এটা হলো ও কিউ। তাহলে বলো তো ভেরা, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি পড়ছো ক্লাস 9 10? ওপি জি প্লাস পি PQ কিউ ইকুয়াল টু কি হবে? ও কিউ এর সমান। তার মানে একবারে আমি বলতে পারি পি কিউ ভেক্টর হবে ও কিউ মাইনাস ও। তোমরা কি জানো এটা একটা ফর্মুলা? দুইটা বিন্দুর সংযোজক রেখার ভেক্টর হচ্ছে অন্তবিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস আদি বিন্দুর অবস্থান ভেক্টর, মানে পরেরটার অবস্থান ভেক্টর মাইনাস আগেরটার অবস্থান ভেক্টর। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া।
তাহলে আমাকে একটু বলবা এবি ভেক্টর কত হবে? OB minus OA. ওবি মাইনাস, ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। ওকে, তো এবারে লেখো দেয়া আছে 6-2 দেয়া আছে ওপি ভেক্টর I প্লাস জে প্লাস কে, আর ও কিউ ভেক্টর কত হবে? 3i প্লাস 2j মাইনাস কে। Minus K. তো জানা আছে, ক্লাসের কে কে বলতে পারবা পি কিউ ভেক্টর কত হবে? OQ minus OP. ও কিউ মাইনাস ও, তো যোগ করলে যেটা হবে 2i প্লাস জে মাইনাস। তো এইটা হলো ভেক্টর, আমাকে বলছে এই ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর। তো সাপোজ এটা পি কিউ, তার সমান্তরাল এবং একক ভেক্টর যদি হয়, তার মানে এই ভেক্টরটার একক ভেক্টর আর তার সমান্তরাল একক ভেক্টর সেম না? মানে জি সাপোজ ভাইয়া। এটা পি কিউ, তাহলে এটার একক ভেক্টর কি হবে? এটার মডুলাস দিয়ে ভাগ করতে, তাহলে এটার মান 1 হয়ে গেল। তাহলে তার সমান্তরাল যদি হয়, তার মান যদি 1 হয়, তাহলে এইটা আর এটা ইকুয়াল হবে। তাহলে বলবা পি কিউ এর সমান্তরাল একক ভেক্টর একটা ভেক্টর ডিভাইডেড বাই তার মান। ভাইরা অনেকেই বলতে পারে ভাইরা সমান্তরাল কেন হইলো, এটা তো খালি একক ভেক্টর। আমি বারবার বলতেছি, দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয় আর মানে সমান হয়, তাহলে ওই দুইটা ভেক্টর সমান লেখা যায়। 9 10 আমরা পড়ছি, দুইটা ভেক্টর মান আর ধারক রেখা যদি এক হয়, এক বা সমান্তরাল, তাহলে তারা পরস্পর সমান লেখা যায়। তো উপরে কত হয়? 2i প্লাস জে মাইনাস 2k, আর মডুলাস অফ পি কিউ কত হবে? 2 স্কয়ার square প্লাস plus 1 স্কয়ার। plus minus 2 square. তাহলে এটা একবারে ক্যালকুলেশন করো, 4 প্লাস 1 5 আর 4 9, তাহলে 3 হয়। তো 3 টুকরা করে দাও। বুঝছি সবাই? মানে তোমরা একক ভেক্টর যখন লিখবা তখন না এইভাবে ভেঙে লিখবো, আই জে কে সহ আলাদা আলাদা ভেঙে লিখবো। সবাই কি বুঝতে পারছো অঙ্কটা? জি ভাইয়া। জি ভাইয়া। ফাইন। এরা তোমাদের 6 থেকে 10 কাজ দিচ্ছি, কয়েকটা অঙ্ক আছে এইগুলা করা আর না করা একই কথা। মানে প্রথম পেজে আমি একটু বলে নিই তোমাদের। বেরা তোমরা এখন আমাকে বলো এইগুলা করা লাগবে, চারের গুলা একটু দেখাতে। না ভাইয়া পারবো। এগুলো কোনো অঙ্কই না, মানে এগুলা পারবা না, দেখো ডট গুণ সব করে। হ্যাঁ ভাইয়া পারবো। জি ভাইয়া। তো চারের গুলা আমি কাজ দিচ্ছি, মানে তোমরা জাস্ট প্র্যাকটিসের জন্য করতে পারো। আর 6 থেকে 10 এগুলো তোমাদের করে নিতে হবে। 4কে আমি অ্যাড করে দিলাম, 5 করার দরকার নাই, 5 আমি করায় দিব। 4 আর 6 থেকে 10 এগুলা করে নিবা। আমরা নেক্সট ক্লাসে বুধবারে 2.1টা শেষ করে ফেলবো। 2.1 শেষ করে 2.2 তে যাবো ইনশাল্লাহ। আর নেক্সট উইকের ক্লাসগুলোতে 2.2 এর বাকি অঙ্কগুলো করব। তোমরা যারা ভেক্টর আছে তোমাদের, তোমরা দয়া করে এক্সট্রা ক্লাসগুলো করো, তাহলে হয় কি ভেক্টর চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, একটা টেনশন কমে যাবে। বুঝছো সবাই আমার কথা? জি ভাইয়া। ভাইয়া। ভালো থাকো সবাই।